আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। কথা বলতে চাই ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ উম, সহকারী হাই কমিশনে তারা হামলা করেছে ভারতীয় দুর্বৃত্তরা। তারা মিছিল সহকারে পরিকল্পিতভাবে বাংলাদেশের পতাকার অবমাননা করেছে, হাই কমিশনে হামলা করেছে, ভাঙচুর করেছে এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র তারা নিয়ে গেছে। মানে জাতিগতভাবে তারা কত বড় একটি দুর্বৃত্ত, নির্লজ্জ এবং সন্ত্রাসী জাতি। তারা ডিপ্লোম্যাটিক জোনে গিয়ে, কূটনৈতিক এরিয়ায় গিয়ে অন্য একটি স্বাধীন সার্বভৌমত্ব দেশের সহকারী হাই কমিশনে হামলা করা হচ্ছে। ওই দেশের সার্বভৌমত্বের প্রতি হামলা। আমরা এর তীব্র নিন্দা, ক্ষোভ এবং প্রতিবাদ জানাচ্ছি এবং বিশ্ব সংস্থাকে বিষয়টি পর্যবেক্ষণ করার জন্য আহ্বান জানাচ্ছি যে আমরা দীর্ঘদিন থেকে বলে আসছি ওরা ধর্মান্ধ, ওরা আরএসএস, বিজেপি সরকার একটি ধর্মান্ধ সরকার এবং তারা তাদের সকল প্রতিবেশীর সাথে বৈরতাসুলভ, শত্রুতাসুলভ আচরণ করে সকল প্রতিবেশী থেকেই তারা ইতিমধ্যে বিতাড়িত হয়েছে। শুধু ছিল বাংলাদেশ এবং এখানে ছিল তাদের দূষর ফ্যাসিস্ট সরকার। এই ফ্যাসিস্ট সরকারকে উৎখাতের পর থেকে বাংলাদেশের প্রতি তারা যে নৈরাজ্য, অপরাজনীতি, অপকূট কৌশল এবং তাদের মিডিয়া, তাদের সরকার যে অপপ্রচার চালাচ্ছে তা খুবই দুঃখজনক, খুবই নেক্ষারজনক। একটি জাতি কতটুকু নিচে নামলে, একটি জাতিগোষ্ঠীর নৈতিক মান কত নিম্নমুখী হলে তারা এসব করতে পারে। আমরা ইউরোপের বিভিন্ন দেশে দেখেছি, এখানে কোনো বর্ডারই নেই, এখানে নিরাপত্তারক্ষী নেই, তারপরেও আমরা কত সুন্দর মিলেমিশে একে অন্যের সাথে চলাফেরা করি। প্রত্যেকের মান সম্মানের বিষয়টি এখানে খুব জোরালোভাবে লক্ষ্য রাখা হয়। কিন্তু প্রতিবেশী দেশ ভারত বাংলাদেশের উপ হাই কমিশনে, সহকারী হাই কমিশনে তারা হামলা করে, পতাকা জ্বালিয়ে দেয়, ভাঙচুর করে, নথিপত্র ছিনিয়ে নিয়ে যায়। এর চেয়ে লজ্জার, এর চেয়ে নেক্ষারজনক সন্ত্রাসী ঘটনা পৃথিবীতে খুবই কমই ঘটেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বেওয়ারিশ মমতা, আমি তাকে বেওয়ারিশ বলি, সে সংসদে দাঁড়িয়ে বলেছে কেন্দ্রীয় সরকার যেন আহ্বান করে জাতিসংঘকে যে বাংলাদেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে সেখানে শান্তিরক্ষী পাঠানো হয়। মানে কত বড় মূর্খ হলে, কত বড় নির্লজ্জ হলে এইভাবে বলতে পারে। তার জানা উচিত ছিল জাতিসংঘ মিশনে শান্তিরক্ষী হিসাবে কর্মরত সবচেয়ে বেশি সংখ্যক সৈন্য বাংলাদেশের, যেখানে বাংলাদেশ সারা বিশ্বে শান্তিরক্ষী মিশনে কাজ করছে এবং সর্বোচ্চ সংখ্যক সৈন্য তারা সেখানে কন্ট্রিবিউট করতেছে। সেই দেশেই মমতা আহ্বান করতেছে যে শান্তিরক্ষী মিশন পাঠানোর জন্য। কত বড় অশিক্ষিত, কত বড়, মানে কি বলবো, নির্লজ্জ হলে সে এভাবে বলতে পারে। আমরা এর নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। গত 15টি বছর তাদের সেবাদাস, মানে তাদের নিয়োগকৃত তাবেদার সরকার বাংলাদেশকে লুটে পুটে সব কিছু ধ্বংস করে দিয়ে দিছে। এই তাবেদার নতজানু দলদার সরকারকে যখন বিতাড়িত করা হয়েছে, পৃথিবীর কোথাও তার স্থান হয়নি, দুনিয়ার কোথাও তাকে জায়গা দেয়নি। তাকে স্থান দিয়েছে, জায়গা দিয়েছে ভারত। যারা তার মনিব ছিল তারাই তাকে স্থান দিয়েছে। মানে এটা কত বড় আরেকটি লজ্জার বিষয়। তারা কিভাবে বহির্বিশ্বে মুখ দেখায়। একজন পতিত স্বৈরশাসক, গণহত্যার অভিযোগ যার বিরুদ্ধে,
যার হাত তার দেশের মানুষের রক্তে রঞ্জিত, এরকম একজন উদ্ভট সাই মানে সাইক্রেটিক রং হেডেড আর আদালত কর্তৃক রং হেডেড মহিলাকে তার আশ্রয় দিয়ে এবং তার ষড়যন্ত্রে পা দিয়ে ভারতের মতো একটি বৃহত্তম দেশ কিভাবে ষড়যন্ত্রে মেতে উঠেছে এটা বিশ্ববাসীকে হতবাক করেছে। তারা বিভিন্ন ইস্যু এনে, হিন্দু ইস্যু এনে, ইসকন ইস্যু এনে মানে বহির্বিশ্বকে বলতে চাচ্ছে যে বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই খারাপ। আমরা বরঞ্চ বলতে চাই ভারতের সাম্প্রদায়িক সম্প্রীতি বলতে কিছুই নেই। সেখানে সংখ্যালঘু লোকজন প্রতিনিয়ত হত্যা শিকার হচ্ছে, মারধরের শিকার হচ্ছে, তাদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের উপাসনালয় মসজিদ ভেঙে সেখানে মন্দির নির্মাণ করা হচ্ছে। এরকম একটি ছোটলোকি মানে দৃষ্টিকটু নথজানু নির্লজ্জ জাতি এবং সরকারের পক্ষেই কেবলমাত্র বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে উদ্ভট কল্পকাহিনী বানিয়ে প্রচার করা এসব। শেষ কথা বলতে চাই, ভারত যেন তার সেই মানে বর্বর পৈশাচিক নীতি থেকে বিরত থাকে। তার জেনে রাখা উচিত বাংলাদেশ মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, আর ভারত যদি মনে করে এখানে শুধু বাংলাদেশ আছে তাইলে হয়তো ভুল করবে। ভারতের প্রতিবেশী কোনো দেশই তার সাথে কোনো সম্পর্ক নেই, সুসম্পর্ক নেই, সব জায়গাতে থেকেই তারা বিতাড়িত হয়েছে। তারা হিন্দু রাষ্ট্র নেপাল থেকে বিতাড়িত হয়েছে। তারা যদি এতই হিন্দুত্ববাদী দাবিদার, তাহলে 100% হিন্দু রাষ্ট্র নেপালকেও তাদেরকে লাথি দিয়ে বিতাড়িত করে দিল। তারা আফগানিস্তান থেকে বিতাড়িত হয়েছে, শ্রীলঙ্কা থেকে বিতাড়িত হয়েছে, তারা মালদ্বীপ থেকে বিতাড়িত হয়েছে। মায়ানমারের সাথে তাদের ভালো সম্পর্ক নেই এবং বাংলাদেশের মানুষ মানে তাদেরকে খুবই ঘৃণার চোখে দেখে তাদের কার্যক্রমের জন্য। তারা বারবার হুমকি দিতে চাচ্ছে, ভয় দেখাচ্ছে, ডর দেখাচ্ছে। তাদের জানা উচিত বাংলাদেশেরও বন্ধু রাষ্ট্র আছে, আমাদের মানে চীনের সাথে আমাদের ভালো বন্ধুত্ব আছে, পাকিস্তানের সাথে আমরা আমাদের বন্ধুত্ব পুনর্নির্মাণ করতেছি। তাই যদি তারা তাদের এই ধ্বংসাত্মক কার্যক্রম থেকে তারা বিরত না থাকে, তাহলে এর কঠিন জবাব দেওয়া হবে ইনশাল্লাহ। তো সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ।